এমনি তো বেশি দামে বিদ্যুৎ কিনছি আমরা, আমাদের এনার্জি কমিশনের চেয়ারম্যান সাহেব বসে আছেন, বেশি দামে আমরা বিদ্যুৎ কিনছি, বিক্রি করছি আমরা কম দামে। সেটার জন্য এই যে আমার জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি হয়ে গেছে যে বকেয়া বিল দেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কিভাবে পে করবো আপনার। This is a heavy pressure on the exchequer. তো আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। মাও ভাই আগে বলেছে যে আমি তো আপনাদের লোক, আমি তো ব্যবসা বাণিজ্য করে এখানে এসেছি। আই নো দ্য পেইন অফ বিজনেসম্যান, আই নো দ্য পেইন অফ ব্যাংক। আমরা বাঙালি জাতি, আমরা ব্যবসা যারা করেছি, ইন্ডাস্ট্রি যারা করেছি, আমি বলবো যে আমাদের মতো এত সাহসী কেউ নাই। কারণ যে দেশে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করে তার 30% কস্টিং 30% দিতে হয় ব্যাংকে, সার্ভিস চার্জ থেকে শুরু করে, তারপরে প্রফিট করে ঘরে দিয়ে ডাল ভাত খেতে হয়। তো একমাত্র বাঙালি পারে, আর কেউ পারবে না এটা করতে। পৃথিবীর কোথাও এটা নাই, কিন্তু আমরা পারি, কারণ আমাদের মধ্যে ওই মনোবলটা আছে, আমাদের সাহস আছে, সেটা করতে পারি আর কি। যে আপনার লাভের পরিমাণ কত করতে হবে আমাদের, তাহলে 30% যখন আমরা এই সরকারি ইন্টারেস্ট, সার্ভিস চার্জ সব দিয়েছি আর কি। তো এটাও আমাদের মাথায় আছে যে আমাদেরকে ইনভেস্টমেন্ট আনতে হবে, দেশকে ঘোরাতে হবে। এবং আপনি যেটা বললেন যে ব্যাংক খালি হয়ে গেছে, এই ব্যাংক খালি হয়েছে মানুষে, মানে কি বলবো, যে আমার কাছে এমনও আছে, আমার আত্মীয় স্বজনই আছে, সারা জীবন চাকরি করছে, রিটায়ারমেন্টের টাকাটা নিয়ে দিছে আপনার এই ব্যাংকগুলোতে, বিশেষ ইসলামিক যে ব্যাংকগুলো আছে, দিছে প্রফিট বেশি পাবে, টাকা জমা দিছে, এখন তাদের নাই।